হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30। এখন আমি চলে এলাম কিচেনে আর দেখছিলাম যে সকালে কি খাওয়া যায়। আর এখানে মা চা করে দিয়েছে, বাট চাতে অনেক পিঁপড়ে পড়েছে। আর তার সাথে রয়েছে হচ্ছে রুটি, কিন্তু দেখতেই পেলে যে চায়েতে অনেক পিঁপড়ে পড়েছে, তাই এই চাটা আর খাওয়া যাবে না। তাই এখন আমি আলু ভাজি করবো, তাই এখানে আলু ছিলতে বসে পড়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল আমার কানে এইটা কেন দিয়ে দিয়েছি, কারণ আমার ব্লগ ভিডিওগুলো যারা ফলো করে তারা ভালো করে জানবে যে আমি সকালবেলায় উঠেই প্রথমে আগে ডান্স করে নিই। আর এবারে আমার আলু ছেলা হয়ে গেছে। আর এবার আমি দুটোই আলু নিয়েছি, কারণ এটা আমি একা খাবো, তাই জন্য দুটোতেই হয়ে যাবে। আর এই দুটো আলুগুলো এখন আমি পিস পিস করে নিচ্ছি। আর এখন আমার আলুগুলো পিস করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা সরু সরু করে কেটেছি। তারপরে নিয়ে নিলাম একটা হচ্ছে অর্ধেক পেঁয়াজ, এবং তার সাথে নিয়েছি 3টে লঙ্কা, কারণ যেহেতু রুটি দিয়ে খাবো আর লঙ্কা না হলে ভালো লাগবে না। আর তারপরে সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে সেই আলুগুলো ধুয়ে নেওয়ার পরে এখন মাখিয়ে নিচ্ছে হচ্ছে অল্প করে হলুদ। এখন আমার আলু ভাজার জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছে, তাই এখন আমি চলে এলাম গ্যাস জ্বালাতে। আর গ্যাস জ্বালানোর আগে দেখলাম যে মা সে রুটি করেছিল, তাই জন্য এই দুটোতে একটু ময়দা লেগেছিল, আর সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে ধরিয়ে নিলাম গ্যাস। তারপরে তাওয়া যখন গরম হয়ে গেল, আর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে আমি তেলটা ভালো করে তাওয়াতে লাগিয়ে নিচ্ছি। এটা যেহেতু কড়াই করলে ভালো হতো, বাট এটা নোংরা হয়েছিল বলে আমি এতেই করে নিচ্ছি। বাট আমি জানিও না যে এইতে কেউ আলু ভাজি করে কিনা, বাট আমি এটা ফার্স্ট করছি। আর এবারে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর এইতে পেঁয়াজগুলো ভাজতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল, কারণ অনেকটা ছিটকাচ্ছিল তেলগুলো। যদি কড়াই হতো হয়তো এতটা ছিটকাতো না। তারপরে দেখলাম যে পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তার জন্য আমি গ্যাসটাকে লো করে দিই। আর এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। তারপরে আলুগুলো এতে দিয়ে ভালো করে নাড়ছিলাম, কিন্তু নাড়া যাচ্ছিল না কিছুতে। বেশ কিছু আলু খালি পেছনে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে, মানে নাড়তেই পাচ্ছিলাম না, শুধু পড়ে যাচ্ছে। আমি আবার গুড়িয়ে নিলাম, কারণ ওরকম করে যদি একটা দুটো করে আলু পড়তেই থাকে তাহলে হয়তো দেখবো যে আমার একটাও তাওয়াতেই আর আলু নেই। তারপর এখানে আমি দিয়ে দিলাম নুন। আর দেখতেই পাচ্ছ আমি কত ভালো কুক, মানে সব আলু পড়েই যাচ্ছে একের পর এক। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি গুঁড়ো লঙ্কা। তারপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি কষে নিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এগুলো সেদ্ধ হয়। কিছুক্ষণ পরে সেই ঢাকনাটা খুললাম, আর খুলে দেখলাম যে বেশ কিছু আলু পুড়ে যাচ্ছে, তার জন্য আবারও নাড়ছিলাম, কিন্তু নাড়তে এসেছি এইবারে আবারও পড়ে যাচ্ছে আলুগুলো। তারপরে সেই আলুগুলোকে নাড়াচাড়া করে দেখলাম, তারপর দেখলাম যে এখনো সেদ্ধ হয়নি, তাই সেটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম। তার 5 মিনিট পরে আবারও আলুটা খুলে দেখলাম যে তারপরেও দেখছি যে সেদ্ধ হচ্ছে না ঠিকঠাক, মানে চারিদিকে পুড়ে যাচ্ছে বাট সেদ্ধ হচ্ছে না। তাই আর বেশি দেরি না করে আলুগুলোকে বাঁচানোর জন্য আমি আলুর গায়ে জল ঢেলে দিলাম। আর জল ঢালার পরে যা আওয়াজ হচ্ছিল যেন মনে হচ্ছিল প্রেসার কুকারের সিটি পড়ছে। তোমাদেরকে শোনাচ্ছি সেই আওয়াজটা কেমন ছিল। জল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে নেড়েছে আবারও তাকে চাপা দিয়ে দিলাম যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়। তো চলো, এখন আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এবার তোমরাই দেখে নাও আমার আলু ভাজাটা কেমন হয়েছে। তোমরাই কমেন্ট করে জানিও যে আমার আলু ভাজাটা কে কে খাবে। আমি বুঝতেই পারছি তোমাদের দেখেই ভক্তি চটে গেছে, তো তোমরা কমেন্ট করবে কি করে। তো চলো, আমি যেহেতু এত কষ্ট করে বানিয়েছি এই সকালে গরমের মধ্যে, তো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সত্যি খুবই ভালো হয়েছে, মানে বুঝতেই পারছো আমার মুখের এক্সপিরিয়েন্স দেখে যে কেমন হতে পারে। এবার তোমরাই গেস করে নাও, আমার কাছে খুবই ভালো হয়েছে। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো সকলকে টাটা।